মিলাদুন নবী কি জিনিস এটা আমরা বুঝবো না, ওই মেয়েগুলা বুঝবে যারা কবরে থাকার কথা ছিল। নবী আসার কারণে আল্লাহ দয়া করে তাদেরকে এখনো মাটির উপরে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। কন্যা সন্তান জন্ম হলে মেয়ের বাবা নিজেই কবর দিত, বুক কাঁপতো না। সেই বাচ্চা, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা চিৎকার করে করে কান্না করত, উত্তপ্ত বালির উপরে শুয়ে থাকার সেই ছটপটানির কষ্ট, কিন্তু বাবার হৃদয় কখনো গলাতে পারেনি। এইরকম সময় ছিল। সে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, আল্লাহ আমাদের তো কোনো অপরাধ নাই, আমাদের তো কোনো অপরাধ নাই, কিন্তু আমাদের উপর অমানবিক জুলুম করা হচ্ছে। ছোট্ট ছোট্ট মেয়ে কন্যাগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রহম করো, রহম করো, রহম করো। সুবহানাল্লাহ। বাচ্চাদের আকুতি মিনতি, আল্লাহ রহম করো, আমি তো আজকে চলে যাচ্ছি, পরবর্তী যারা আসবে কন্যা সন্তান তাদের যেন এইভাবে চলে যেতে না হয়, তারা যেন বড় হতে পারে, মা বাবার আদর পেতে পারে, তারা যেন বাড়ির উঠানে খেলতে পারে, তারা যেন বাবার বুকে শুয়ে শুয়ে ঘুমাতে পারে। আল্লাহ আমরা না পাই, ভবিষ্যৎ যারা আসবে তারা যেন পায়। ছোট্ট ছোট্ট বাচ্চাদের সেই আকুতি, সেই মিনতি। ন্যায় বিচার বলে, আল্লাহ পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব নাই, জুলুমের অস্তিত্ব বেড়ে গিয়েছে। ন্যায় বিচার বলে, আল্লাহ রহম করো। সততা বলে, আল্লাহ রহম করো। জমিন বলে, আল্লাহ আমার উপর জুলুম হচ্ছে, আমার উপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, আল্লাহ আমি জমিন সেগুলার সইতে পারছি না, আল্লাহ এমন একটা ব্যবস্থা করো যেন জুলুম কমে যায়, ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়। সুবহানাল্লাহ। জমিনের আকুতি, আল্লাহ রহম করো। ছোট্ট বাচ্চাদের আকুতি, আল্লাহ রহম করো। বাচ্চার মা বলে যে, আল্লাহ একটা রহম করো, আল্লাহ একটা দয়া করো, আল্লাহ একটু মহব্বত করো, আল্লাহ একটু রহম করো। বাবাদের দোয়া, আল্লাহ একটু রহম করো। পশু পাখির দোয়া, আল্লাহ একটু রহম করো। গাছে বলে, আল্লাহ দয়া করো। পানিয়ে বলে, আল্লাহ দয়া করো। ওই কঠিন পৃথিবীর অরাজকতার বিপক্ষে আল্লাহর সৃষ্টির পক্ষ থেকে আল্লাহর দরবারে হাজার লক্ষ কোটির দোয়া হয়ে যিনি দুনিয়ার জমিনে রহমত হয়ে এসেছেন, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এসেছেন, মায়া কাকে বলে শিখানোর জন্য এসেছেন, মেয়েদের সম্মান বুঝাইতে এসেছেন, তিনি আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল আলামিন, যিনি 12 রবিউল আউয়াল ধরাতে এসেছেন। মিলাদুন নবী কি জিনিস এটা আমরা বুঝবো না, ওই মেয়েগুলা বুঝবে যারা কবরে থাকার কথা ছিল। নবী আসার কারণে আল্লাহ দয়া করে তাদেরকে এখনো মাটির উপরে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এটা আমরা বুঝবো না, আমরা তো ফ্রি ফ্রি পাইছি। নিজের সন্তান মার ইজ্জত নষ্ট করতে দ্বিধাবোধ করতো না। তাদেরকে জিজ্ঞেস করুন নবী আসাতে কি লাভ হয়েছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। গোত্র গোত্র মারামারি বন্ধ হতো না। তারা সন্তান জন্ম দিত নিজের জন্য নয়, গোত্রের পক্ষ হয়ে করার জন্য। যাদের ভবিষ্যৎ বলতে কোনো শব্দ ছিল, প্ল্যানিং বলতে কোনো শব্দ ছিল, আনন্দ বলে কোনো শব্দ ছিল, সারা দিনভর মারামারি, পান থেকে চুন খসলেই মারামারি, চতুর্দিকে অরাজকতা, অশান্তি। মেয়েদের নিরাপত্তা নাই, বাচ্চাদের নিরাপত্তা নাই, ব্যবসার নিরাপত্তা নাই, মানুষের নিরাপত্তা নাই, সুখ বলতে কোনো শব্দ নাই, শান্তি বলে কোনো শব্দ নাই, রাতের ঘুম বলতে কোনো শব্দ নাই, নাই 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 নাই, কিচ্ছু নাই। ওই হাজার ব্যতীত হৃদয়ের দোয়া হয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে দরার বুকে যিনি আগমন করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা বুঝবো না সেই পাওয়ার, সেই অনুভূতি, আমরা বুঝবো না, বুঝবো না, বুঝবো না। আমরা তো সেই সময় দেখিনি। আমরা তো মায়ের কুল থেকে দুনিয়াতে এসেই আল্লাহু আকবার আজানের ধ্বনি শুনেছি। আমরা তো ওই ঘরে বসবাস করি যে ঘরে চতুর্পাশে অন্তত ওয়াক্ত হলে 4-5টা মিনার থেকে আজানের শব্দ আসে। আমরা কিভাবে বুঝবো সাহাবায়ে কেরাম প্রাথমিক যুগে নামাজ কিভাবে পড়েছেন, সেই অনুভূতি কেমন ছিল? আপনার আমার সেই বুঝটা কখনো হবে না, কারণ সেই সময়টা আমরা কখনো পার করিনি। হাজার ব্যতীত হৃদয়ের দোয়া হয়ে ধরাতে যিনি এসেছেন রবের হুকুমে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল
আর একটু জোরে বলেন রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। আল্লাহর হুকুমে, আল্লাহর দয়ায়, আল্লাহর এজাজতে এমন পরিবর্তন এনে দিলেন যে সমাজের, যে সময়ের মানুষ কন্যা সন্তান হওয়াটা নিজের জন্য লানত, অভিশাপ মনে করত, শুধু নবী রাহমাতুল্লিল আলামিন জবান থেকে একবার বলেছেন, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, সুবহানাল্লাহ। যার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটা জান্নাত, যার ঘরে তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত। সুন্দর নিয়মে হক আদায় করে বিয়ে যদি দিতে পারে, আমি নবীর সাথে এইভাবে জান্নাতে থাকব।